আবার রাত তিনটার দিকে আবার চিৎকার করতো। মানে বলতো কি, তখন বলছে মা মা আসো 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 চিল্লাইতো। দৌড়াই আমার ঘর থেকে ওর ঘরে যাইতাম, ও একলা থাকতো। তখন বলতেছে কি মা আমার না খুব ভয় লাগতেছে। কেন বাবা? বলছে মা আমি না কুকুর দেখতে পাচ্ছি, কুকুরের মতন ভয় লাগতেছে, মানে পিটাচ্ছে আমাকে, কালো ছায়ার মতো বা কুকুরের মতো পিটাচ্ছে, হ্যাঁ এরকম বলতো। হ্যাঁ তারপরে মানে কেমন যেন অস্থির করতো। কখনো মনে করেন কি যে হাত দুটো বলছে মা আমার হাতটা, এই হাত ডান হাতটা মনে হচ্ছে শক্তি পাচ্ছি না, এরকম করে বলতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা কুরআনে বনী ইসরাইলের এই 82 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা কুরআনটিকে নাজিল করেছেন মুমিনদের জন্য শিফার উদ্দেশ্যে। তাই আমরা এই আয়াতগুলোকে বিশ্বাস করে কুরআন সুন্নাহ ভিত্তিক মানুষের জিন ও জাদুর চিকিৎসা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হযরতগণ, আমাদের এই ভাই যে আসছে দেখতে পাচ্ছেন দিনাজপুর থেকে, আমাদের দিনাজপুর সদর থেকে হীরাহার। তো আলহামদুলিল্লাহ এই ভাইয়ের 2 মাস আগে চিকিৎসা নিয়েছিলাম। 28 তারিখ 1 মাস 2026 চিকিৎসা নিতে এসেছিলেন। আলহামদুলিল্লাহ উনি 2 মাস হচ্ছে চিকিৎসা নেওয়া। আলহামদুলিল্লাহ ওনার কাছে একটু আমরা শোনার চেষ্টা করবো যে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার নাম? আমার নাম মারুফ মুর্শিদ শুভ। আপনাদের ঠিকানা? রামনগর হীরাহার। রামনগর হীরাহার। জি, আপনি আপনার আগের থেকে নিজেকে কিরকম অনুভূতি করছেন 2 মাসের চিকিৎসা নেওয়ার পর? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। কেমন ভালো আছেন? পুরোপুরি ভালো আছেন না একটু একটু অসুস্থ আছেন? না, আগে যেরকম একটা অস্থিরতা কাজ করতে, এখন ওগুলো সব ফ্রেশ হয়ে গেছে, মাইন্ড ফ্রেশ আছে, আগের থেকে অনেক ভালো আছে। আগের থেকে অনেকটা ভালো আছে। আপনাকে কিরকম কষ্ট হতো আপনার শরীরের ভিতরে? আগে প্রেশার হুট করে বেড়ে যেত, আমার প্রেশার কিন্তু অনেক ছিল। এখন কিন্তু এমন চিকিৎসা নেওয়ার পর কিন্তু আমার প্রেশার একদম স্বাভাবিক আলহামদুলিল্লাহ। আগে মিনিমাম আমার প্রেশার হইতো প্রায় 100/140-145, এখন আমার 80/120 মোটামুটি এরকমই আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে বুকে ব্যথা করতো, এখন বুকের ব্যথাটা নাই। আর মাথা ঘুরতো, খারাপ লাগতো, একটুতে রাগ হইতো, এই জিনিসগুলা থেকে এখন অনেকটা বাইরে হয়ে চলে আসছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। ব্যথা ট্যাথা করতো, হাত অবশ হইতো, কোমর ব্যথা করতো, মানে শরীরের নানা ধরনের যন্ত্রণা হইতো এবং মানসিক এবং শারীরিক ভাবে আমি অনেক বিচলিত ছিলাম। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আপনার কাছে চিকিৎসা নিয়ে। আলহামদুলিল্লাহ। তো আন্টি আপনি একটু বলেন যে আপনার ছেলেকে, আপনি এটা নেন একটু, আপনার ছেলেকে আপনি কিরকম দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে আমার ছেলে অনেক ভালো আছে। আচ্ছা, উনি তো এই কথাগুলো বললো, কিন্তু উনি না জানাকালীন উনি কিছু ওনার সিমটম হইতো যেগুলো আপনারা জানতেন, যেগুলো ওনার সেন্স বা ওর মনে থাকতো না। বলেন তো কিরকম হচ্ছিল? যেমন ও ঘুমে মনে করেন চিৎকার করে উঠতো, ঘুমের ঘরে, হ্যাঁ কখনো মা 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 করে চিৎকার করতো। দৌড়াই যাইতাম, কি হয়েছে বাবা কি হয়েছে, তখন বড় বড় চোখ বার করে আমার দিকে দেখে থাকতো। তারপরে বলতো মা কি হয়েছে আমার, যে বাবা তুমি কেন ডাকলে, কি হয়েছে। তারপরে আবার কিছুক্ষণ পরে মানে আবার ঘুমাই যেত। তারপরে আবার হঠাৎ ফের আবার রাত তিনটার দিকে আবার চিৎকার করতো। মানে বলতো কি, তখন বলছে মা মা আসো 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 চিল্লাইতো। দৌড়াই আমার ঘর থেকে ওর ঘরে যাইতাম, ও একলা থাকতো। তখন বলতেছে কি মা আমার না খুব ভয় লাগতেছে। কেন বাবা? বলছে মা আমি না কুকুর দেখতে পাচ্ছি, কুকুরের মতন ভয় লাগতেছে, মানে পিটাচ্ছে আমাকে, কালো ছায়ার মতো বা কুকুরের মতো পিটাচ্ছে, হ্যাঁ এরকম বলতো। হ্যাঁ তারপরে মানে কেমন যেন অস্থির করতো। কখনো মনে করেন কি যে হাত দুটো বলছে মা আমার হাতটা, এই ডান হাতটা মনে হচ্ছে শক্তি পাচ্ছি না, আচ্ছা এরকম করে বলতো। মানে আমার হাতে শক্তি পাচ্ছি না, আমার খুব খারাপ লাগছে মা, আমার ভয় লাগছে মা, তুমি আমার কাছে থাকো। বলে মা দোয়া পড়ে আমাকে একটু ফুকাই দাও। আমাকে যাইতেই দিত না আমার ঘরে। তখন আমি ওই দোয়া পড়তাম, পড়ে অনেকক্ষণ ধরে মাথায় ফু দিতাম, করতাম, করে ও আস্তে 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 হাতটা বলছে হাতটা মালিশ করে 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 তারপরে যখন আস্তে আস্তে ঘুমাইতো ঘন্টাখানি কি করে, তারপরে তখন আমার ঘরে আসে শুইতাম। এরকম ধরনের বাচ্চাটা এরকম হয়তো আমার খুব খারাপ লাগতো। আচ্ছা আচ্ছা। ও এটা সমস্যা কতদিন ধরে বুঝতেছিলেন আপনার রোগীটা? এটাও প্রায় অনেক দিন থেকে হয়তো। অনেকদিন, মানে আন্দাজ কতদিন হবে?
কত বছর? 1.5-2 বছর মতো হবে। 1 থেকে 1.5-2 বছর। ডাক্তারের হ্যাঁ। পরামর্শ নিয়েছিলেন? ডাক্তারও আমি দেখাইছিলাম, তো ওই যে ইয়েতে কোথায় চিকিৎসা নিয়েছিলাম এর আগে, মেডিকেলে। আচ্ছা। মেডিকেলে চিকিৎসা নিয়েছিলাম, হাত পা গুলো এরকম করে ওই ওষুধ দিত, কিন্তু তবুও কোনো সমস্যা দূর হইতো না। কবিরাজের কোনো পরামর্শ নিয়েছিলেন? না, শুধু কবিরাজের পরামর্শ নেই। আচ্ছা আচ্ছা। আমার প্রথমেই আমার কবিরাজের আমার মানে এই সমস্যাগুলো দেখার পরে আপনার কাছেই কি করছি, মানে আপনার ওই যে আমার বৌমা, আমরা তখন আমি আল্লাহ বলি, আল্লাহ আমাকে একটা এমন ইয়ে দাও যেন মানে দুয়ার মাধ্যমে, আল্লাহ কুরআনের আয়াতের মাধ্যমে আমার ছেলেরা যেন সুস্থ হয়ে যায়। আচ্ছা, মানে এই যে তাবিজ করে, তারপরে মনে করে এটা ঝুলাই ওটা ঝুলাই, এগুলো আমার ভালো লাগে না। তো আমি কি তাবিজ কবজ দিছিলাম? না না, এটা তো আমি শুনি যে হুজুররা বলে যে এরকম এগুলো শিরক, তাবিজ ইয়ে করা, ওই ঝাড়ফুঁক দেওয়া, তেল, এগুলো তো কুরআনের আয়াত দিয়ে ভালো হয়। আমি আল্লাহর কাছে এটাই বলতাম। তখন একদিনকে হঠাৎ আপনার ওই যে ইসে দেখলাম, অনলাইনে এইগুলো ফেসবুকে দেখলাম। দেখার পরে তো আমার বৌমাকে ইয়ে করলাম, আমার বৌমা বললো, তখন এই যে আপনার সঙ্গে একটু যোগাযোগ, মানে অনলাইনে আমাদের ঠিকানা পেয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ ভালো রাখছে। তো 2 মাস পর্যন্ত আর কোনো সমস্যা মনে হচ্ছে না তো? তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে এই রোগীটা, এই ভাইটার আমরা সমস্যা পেয়েছিলাম পরিবারের উপরে চ্যালেঞ্জিনের সমস্যা। এই চ্যালেঞ্জিনকে পরিবারকে উপরে পুরোটাই ডিস্টার্ব করতো, অনেক জিনগুলো ক্ষতি করতো, এবং বিশেষ করে আরও ওনার ক্ষতি হতো। যেমন উনি ঘুম থেকে চিৎকার করে উঠতো, ওনার মা বলছেন এক নাম্বারে, এবং ঘুমের মধ্যে ওনার স্ত্রীর মধ্যে গোলার চাপ দিয়ে ধরতো, হতো কিনা? ওনার স্ত্রীর গোলা চাপ দিয়ে ধরতো বিয়ের পরে, কিন্তু বিয়ের আগেও কিন্তু সমস্যা হইতো। ওনার বিয়ে হওয়ার 1 বছর হচ্ছে, কিন্তু আগে, এখন বিয়ে হওয়ার পরে স্ত্রী গোলা চাপ। আচ্ছা আচ্ছা, শরীর অনেক ভারী হয়ে যেত, আরো অনেক সমস্যা। তো যাই হোক, এখন অন্ধকারে ভয় লাগতো ভাই, এখন অন্ধকারে ভয় লাগে না? না, এখন অন্ধকারে ভয় লাগে না। আচ্ছা, স্বপ্ন মনে থাকে না, ঘুমের মধ্যে কথা বলেন, ঘুমের মধ্যে কি এখন কথা বলা বুঝতে পারতেছেন? আচ্ছা, ওই চিন্তা ভাবনাগুলো করে। আচ্ছা আচ্ছা, রাগ কেমন বুঝতে পারছেন? রাগ আগের থেকে অনেক কন্ট্রোল হচ্ছে আলহামদুলিল্লাহ। ঠান্ডা সর্দি অল্পতে লাগতো, কিরকম বুঝতে পারতেছেন? এখন নাই এরকম, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন, এবং আগে অল্পতে ক্ষুধা লাগতো, ক্ষুধাটা কিরকম বুঝতে পারতেছেন? অনেকটা কম। তো আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে দোয়া দেওয়া দুটার মাধ্যমে সুস্থ করে এনেছি। তো আমরা ওনাকে এই কোন ঔষধের মাধ্যমে সুস্থ করেছি সেটাও আপনাকে জানিয়ে দিচ্ছি। হোমিওপ্যাথির মাধ্যমে ক্যালকেরিয়া কার্প একটা ওষুধ আছে। এই ক্যালকেরিয়া কার্প সিসি, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলে থাকি, এই রোগটা হচ্ছে অতিরিক্ত যারা ভয় পায়, অন্ধকারে থাকার ভয় পায়, এবং কি অল্পতে ঠান্ডা সর্দি লাগে, অল্পতেই ব্যথা বেদনা হয়, যারা ডিম পছন্দ করে, এবং একটি মোটা থলথলে রোগীদের জন্য আমরা ক্যালকেরিয়া কার্প আমরা রোগীদের পছন্দ করে থাকি। তো আলহামদুলিল্লাহ, সেই লক্ষণগুলি ভাইয়ের মধ্যে পেয়েছিলাম। ওনার ওজন 90 কেজি, আমরা পেয়েছিলাম, এবং অল্পতে ঠান্ডা সর্দি লাগে, কুকুরের ভয়, অন্ধকারে ভয়, সবসময় যেন একটা ভয় কাজ করছিল, এবং উনি ডিম পছন্দ করতো, গোস্ত মিষ্টি পছন্দ করতো, পায়খানার মধ্যে গন্ধ ছিল, এবং মাথার মধ্যে তার মাথায় ঘাম ছিল। এই লক্ষণগুলো নিয়ে আমরা টোটালি ওনাকে ক্যালকেরিয়া কার্প 01, 02, 03, 04, 05, 06, 07 পর্যন্ত দিয়েছিলাম 2 মাসের কোর্স। আলহামদুলিল্লাহ, 2 মাসের কোর্সে ওনাকে পরিপূর্ণ আমরা সুস্থ করেছি, এবং কি কুরআনের আয়াতের মাধ্যমে ওনাকে রুকিয়ার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা ওনাকে আজকে যেই পর্যন্ত রেখেছে, তো এই পর্যন্ত সারা জীবন ধরে সুস্থ থাকে। তো যাই হোক, আপনি আমার চিকিৎসাতে খুশি আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম। এই সমস্যাগুলো যদি কারো মধ্যে দেখা দেয়, তাহলে আপনারা নিঃসন্দেহে হুজুরের পরামর্শ নেন, হুজুরের কাছে আসেন, এবং হুজুরের সাথে সরাসরি বা অনলাইনে বা মোবাইলে কথা বলার কন্ট্যাক্ট নাম্বার আছে চ্যানেলের, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার মতো আমি কিন্তু হুজুরকে চিনতাম না, ওই আপনার ভিডিও দেখেই আমি চিনতে পারছি যে আমার ওয়াইফ ভিডিও দেখছিল, দেখে দেখাইছে, তা আমরা মনে করছিলাম যে একবার দেখানো উচিত। এই দেখানো উচিতের মাধ্যমে যে এত কিছু যে ছিল আমার মধ্যে, এটা তখনই বুঝতে পারছি। আসলে
না দেখাইলে ছোট ছোট সিমটমের উপরে ডিপেন্ড করেই কিন্তু অনেক কিছু হয়। জি অবশ্যই। এখন আমরা ছোট ছোট সিমটমকে অনেক সময় অবহেলা করি যে এই সিমটমগুলো হচ্ছে, যাক সমস্যা নাই পরে দেখাবো। এই সিমটমগুলো ছোট ছোটর মাধ্যমেই দেখানো উচিত। আর হুজুরের সাথে পরামর্শ করেন, যাদের এই সমস্যা হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবেন আমার মতো। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।